নমস্কার বন্ধু। অনেকেই কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতে যে কেন তাদের বেতন বৃদ্ধি হলো না। আজকের যে জমায়েতের ডাক দেওয়া হয়েছে এবং যে মিছিল শিয়ালদা থেকে যে মিছিল শুরু হবে এবং সেই মিছিল কিন্তু পৌরসভার যে রয়েছে সেই পৌরসভার কাছে গিয়ে থামবে এবং সেখানে জমায়েত হবে এবং সেখান থেকে ডেপুটেশন হবে এবং একটা পার্শ্ব শিক্ষকদের যে আবেদন যে কেন হচ্ছে না, যেখানে রাজ্যের সমস্ত স্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের কথা ভাবছেন মুখ্যমন্ত্রী, কেন হচ্ছে না। অর্থাৎ অনেকেই বলছেন যে অনেক ভোর থেকে কাল থেকে অনেকে বেরিয়ে পড়েছেন, কিন্তু এখনও অনেকে ঘরে বসে আছেন। কিছু মানুষের কথা বিশ্বাস করছেন যে এদের কথাই সব কিছু হয়ে যাবে। অর্থাৎ এরা বিশ্বাস দিয়ে দিয়ে সেই 8 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো রকম সুরাহও করতে পারেননি। দেখতে পাচ্ছেন যারা চান যে বেতন বৃদ্ধি হোক, যারা চাইছেন যে হ্যাঁ সত্যি এখানে তৃণমূলপন্থী বা তৃণমূলপন্থী নন এরকম ব্যাপারটা নয়, পেটের জ্বালা যাদের রয়েছে তারা কিন্তু বেরিয়ে পড়েছে সকাল সকাল ঘর থেকে এবং কাল থেকেই অনেক রাত থেকেই যারা বেরিয়ে পড়েছেন। এই যে চেষ্টাটা চালিয়ে যেতে হবে, অর্থাৎ জমায়েত মানে যে বিরোধী এমনটা নয়, সেখানে মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের বারবার পৌঁছানোর চেষ্টা করতে হবে। এবং যারা ঘরে বসে আছেন এবং বারবার ধরে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করছেন অথচ শিক্ষামন্ত্রী তাদের পাত্তাই দিচ্ছেন না, তারা কিন্তু বুঝতে পারছেন যে যে কিছুই হবে না যদি কিছু করা যায়। এবং অনেকেই যেটা ভিতরের খবর, অনেক তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু উচ্চ প্রাথমিকে পাস করে রয়েছেন, তাদের ইন্টারভিউ হবে এবং তাদের হয়তো চাকরি হয়ে যেতেও পারে। তো সেইখানে দাঁড়িয়ে তারা ধরিমায় নাচুই পানি অবস্থা রয়েছে, পদ আগলে অনেকে কিন্তু পড়ে রয়েছে এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে যারা সত্যিকারের পার্শ্ব শিক্ষক, এই জীবিকা ছাড়া তাদের কোনো উপায় নেই, বেতন বৃদ্ধিটা তাদের আশু প্রয়োজন, তারা কিন্তু চাইছে যে খুব শীঘ্রই যাতে বেতন বৃদ্ধি হোক। দেখতে পাচ্ছেন এই সমস্ত দিদিমণিরাও কিন্তু বেরিয়ে পড়েছেন ঘর থেকে। তারা বুঝতে পেরেছেন যে কতদিন আর অপেক্ষা করা যায়, ধৈর্যের তো একটা সীমা আছে। চেষ্টাটা নামাতে হবে, সরাসরি রাস্তায় গিয়ে নামতে হবে এবং রাজপথে আবেদনটা জানাতে হবে। অর্থাৎ বন্ধু, যাদের কথা বিশ্বাস করে অনেকেই অপেক্ষা করলেন, কিন্তু সেখানে এখনও পর্যন্ত তাদের কথা কিছুই এসে গেল না, তাদের জন্য কিছুই হলো না, বেকার হতাশা। তাই এখনও যারা কাছাকাছি রয়েছেন অবশ্যই গিয়ে পৌঁছান এবং জমায়েতটা বাড়ান, চাপ তৈরি করার চেষ্টা করুন। সরকারকে চাপ তৈরি করতে হবে এবং সেই চাপে কিন্তু হলেও হবে, কারণ এখানে বৃহৎ অঙ্কের পার্শ্ব শিক্ষক রয়েছেন এবং এই তাদের জন্য ভাবতে হলে একটা অনেকটাই মানে বড় সিদ্ধান্ত নিতে হবে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে বড় জমায়েতটা খুবই জরুরি। যে সমস্ত নেতৃত্বরা চেষ্টা করছে তাদের পাশে দাঁড়ান। অনেকেই বলছেন এরা দালাল ওরা দালাল। বন্ধু, দালাল নয়, একটা আন্দোলন বা একটা জমায়েত করে কিছু করতে গেলে অনেক মানে পরিকল্পনা দরকার হয়। তার পুলিশ অনুমতি, তার গভর্নমেন্টের অনুমতি, সব কিছু যারা নিচ্ছে তারা কিন্তু ঘরে বসে নেই। বা অনেকেই দেখবেন লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে রেখেছে আন্দোলনের নামে, অথচ সেই টাকাগুলো কোনো ব্যবহারই হচ্ছে না। অথচ কত পার্শ্ব শিক্ষক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, সেই পয়সাগুলোর কিন্তু কোনো সদ্গতি হচ্ছে না। তাই বন্ধু, এইরকম নেতৃত্ব থেকে দূরে সরে যান এবং যারা চেষ্টা চালাচ্ছে তাদের পাশে দাঁড়ান। তো আজকে আপনারা কারা কারা বেরিয়ে পড়েছেন এই ভিডিও তাদের মধ্যে সকলের মধ্যে শেয়ার করুন। যারা এখনও আসেনি তাদেরকে জানান। এখানে কেউ কারো সত্য নয় বন্ধু, যারা এখনও আসতে পারেননি চেষ্টা করুন, কাছাকাছি যারা আছেন বেরিয়ে আসুন। বন্ধু, নিজেদের জীবন বাঁচাতে হলে এই পেশাটা যদি উন্নয়ন করতে পারেন তাহলে কিন্তু একবার বেতন বৃদ্ধিটা করে নিতে পারলে, একবার একটা স্কেল করে নিতে পারলে সারা জীবনটা যেটি যতদিন আপনি বেঁচে থাকবেন তার একটু সুফল পাবেন। তাই আসুন বন্ধু, জমায়েত করতে হবে এবং সেখান থেকে দরকার হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই স্লোগান দিতে হবে এবং সেখান থেকে কাজকে বাগিয়ে নিতে হবে। তো বন্ধু, আপনারা বিষয়টাকে কীভাবে দেখছেন অবশ্যই কারা কারা বেরিয়ে পড়েছেন কমেন্ট করুন, ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করুন। দেখতে থাকুন টুডে নিউজ চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন। নমস্কার, ধন্যবাদ।